আর একটা ভালো প্রশ্ন এসছে যে ভারতে ইনভেস্টমেন্ট নিয়ে। এখন ইনভেস্টমেন্ট নিয়ে যখন কথা হয়, একটা হচ্ছে আপনি ব্যক্তি হিসাবে ভারতে বাড়ি ঘর দৌড় এইসবে ইনভেস্ট করবেন কি না, আর সেকেন্ড প্রশ্ন ওঠে অ্যাজ অ্যান ইনভেস্টার আপনি ভারতে স্টার্ট আপ বা বিজনেস ইনভেস্ট করবেন কি না। আমি সেকেন্ডটা নিয়ে বলতে পারি যে ভারতের ইনফ্যাক্ট ফার্স্ট এবং সেকেন্ডে দুটোরই ভারতে ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্যাপিটাল গেন ট্যাক্স। অর্থাৎ ধরুন আপনি ইনভেস্ট করলেন, আপনি কেন ইনভেস্ট করেন? কারণ আপনার যাতে ক্যাপিটাল গেন হয়। ক্যাপিটাল গেনটা কি? আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করেছেন, করে 5 বছরে সেটা হয়তো ভারতে 3 কোটি টাকা হয়ে গেল, তাহলে আপনার গেন হলো 3 - 1 2 কোটি টাকা। এবার এই 2 কোটি টাকা থেকে তো আপনি তো যদি বিদেশে বাস করেন আপনাকে বিদেশে নিয়ে আসতে হবে, আপনি ইন্ডিয়াতে পারবেন না। ইন্ডিয়াতে সমস্যা হচ্ছে ওই 2 কোটি টাকার মধ্যে 40% অর্থাৎ 80 লাখ আপনাকে সরকারকে দিতে হবে, আপনি পাবেন 1,20,00,000। তারপর ইন্ডিয়াতে আইন কানুন বা আইনের শাসন এখনও অতটা স্ট্রং নয়, যার জন্য আপনি যদি দেখেন ভারতের যতগুলো স্টার্ট আপ হয়েছে, ভারতের যতগুলো ইউনিকর্ন হয়েছে, এখন মডেলগুলোই হচ্ছে যে তাদের হোল্ডিং কোম্পানিগুলো সিঙ্গাপুর এবং হোল্ডিং কোম্পানিগুলো তাদের সিঙ্গাপুরে এবং দুবাই, ম্যাক্সিমাম দুবাই চলে যাচ্ছে, এটা আগের দিনে বললাম। অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনভেস্টররা ভারতের মার্কেট নিয়ে ইচ্ছুক, কারণ ভারতের মার্কেট বিশাল, গ্রো করছে, ইয়ং মার্কেট, প্রচুর স্কিল আছে। সুতরাং বিজনেস ফান্ডামেন্টালগুলো ভারতের ঠিকই আছে ইনভেস্ট করার জন্য, সবাই ইনভেস্ট করতে চায়, ভারতে ইনোভেশনও ভালো হচ্ছে। সমস্যাটা দাঁড়িয়েছে যে গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করছেন। এই যে আপনারা বিজেপি করে চেঁচান, ভাবেন যে বিজেপি অনেক কিছু করছে ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেম বা এগুলোর জন্য। হ্যাঁ, তারা অনেক কিছু করছেন, আবার অনেক কিছু ফান্ডামেন্টাল জিনিস যেগুলো করা উচিত ছিল সেগুলো করেনি। এর মধ্যে একটা জিনিস হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স রিফর্ম। অর্থাৎ একটা ইনভেস্টর যে বাইরে থেকে আসছে, ইনভেস্ট করলো, তাকে তো টাকাটা নিয়ে যেতে হবে ইজিলি, সেটা ভারতে এখনও ইজি নয়, এখনও আছে। যার জন্য এখনও ভারত, এবং এটা নিয়ে বাইরে আমি প্রথম বলছি না, ইউটিউবে অসংখ্য ইভেন যারা প্রো মোদি, মানে আপনি গদি মিডিয়ার লোকজনও বলতে পারেন, এবং যারা খুব উচ্ছ্বাসিত যে মোদি গভর্নমেন্ট স্টার্ট আপ এবং বিজনেসের জন্য করেছেন, তারাও মোদি গভর্নমেন্টের এই ক্রিটিসিজমটা করেছেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স ভারতে এখনও প্রচণ্ড হাই। এখানে সো দুবাই মোটে বোধহয় 5%, কুয়েত 0, ক্যারিবিয়ান আইল্যান্ডগুলো বিভিআই টিভিআই এরকম অনেকগুলো আছে, সেখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স তো 0 করে দিয়েছে। ইউএসএতে যেমন একটা স্টেট আছে ডেলওয়ার, ক্যাপিটাল গেইন ট্যাক্স 0 করে দেয়। তো ন্যাচারালি কী হয় যে এই রিফর্মগুলো না করতে পারলে ভারতে মানে থিওরিটিক্যালি ইনভেস্টমেন্ট হবে, হচ্ছেও, কিন্তু সেটা হচ্ছে কি দুবাই এবং সিঙ্গাপুরের মধ্যে দিয়ে, যার জন্য দুবাই এবং সিঙ্গাপুর প্রচুর লাভবান হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু লসটা ইন্ডিয়ান গভর্নমেন্টই হচ্ছে, কারণ টাকা ভারতে আসছে, দুবাই থেকে তারা ভারতে ইনভেস্ট করছে, কিন্তু তারা সেখানে ভারতীয় কোম্পানিগুলো কিন্তু সেটা একটা ইকুইটি হোল্ডিং কোম্পানি হচ্ছে না, সেটা হচ্ছে একটা জাস্ট ডেলিভারি কোম্পানি, যার ভ্যালুয়েশন খুব কম, কিছুই না। মানে ধরুন একটা কোম্পানির যদি ভ্যালুয়েশন 100 কোটি টাকা হয়, যে কোম্পানিটা তাকে সার্ভিস দিচ্ছে তার ভ্যালুয়েশনটা কিন্তু 5 কোটি টাকা হবে না, অর্থাৎ 95 crore। তাই বলতে গেলে একটা বড় অংশই কিন্তু দুবাই, মানে ক্যাপিটাল বা ইকুইটি পোর্শনটা, ওয়েলথের পোর্শনটা কিন্তু সেক্ষেত্রে দুবাই আর সিঙ্গাপুরে গ্রো করছে, ভারতে গ্রো করছে না। এটা কিন্তু ভারতের জন্য খারাপ, এটা ভারত গভর্নমেন্ট বোঝে। বাইরে আমি আবার বলছি যে মোদির যারা খুব কট্টর সাপোর্টার তারাই মোদিকে বারবার করে বলছে এটাকে চেঞ্জ করতে, কিন্তু ওই 40% ক্যাপিটাল গেইন ট্যাক্স ইন্ডিয়ার মধ্যে একটা বড় টাইপের ইনকাম, তারা সেটা মানে ওই রিফর্মটা এখনও করতে চাইছে না। আমি শুনলাম সুরাট বা কিছু কিছু এক্সপোর্ট প্রসেসিং জোনে সেটা করেছে, কিন্তু সেটা কীভাবে করেছে আমি জানি না। কিন্তু এটার জন্য দুবাই এবং সিঙ্গাপুর থেকেই ভারত ইনভেস্টমেন্টগুলো আসছে। ইনভেস্টমেন্ট মানে ভারতীয় কোম্পানিগুলোতে না, কোম্পানিগুলোর অ্যাকচুয়ালি হোল্ডিং কোম্পানি সিঙ্গাপুর দুবাই, সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। এবার তারা একটা ভারতে একটা লেজুর কোম্পানি করছে, যেটাকে আমরা সাবসিডিয়ারি বলি। সাবসিডিয়ারিগুলোতে কিছু লোক কাজ করছে, পে করছে, এই করছে। অর্থাৎ কাজ সেই ভারত থেকেই হচ্ছে, ভারতের মার্কেটকে কাজে লাগানো হচ্ছে, কিন্তু ভারতের সম্পদটা তৈরি হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক।